নমস্কার, গপ্প টাইমস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমাদের পরিবেশনা কালিদাস ভদ্রের লেখা পোড়ো বাড়ির ভূত। সন্ধেবেলা বুলেটকে আসতে দেখে নিতাই কৌতূহলী চোখে চেয়ে বলল, আয় আয়, কি ব্যাপার? বুলেট মুচকি হাসি হেসে বলল, চ, অক্ষয়দের আমবাগানে শিয়াল বাচ্চা ধরবো। শিয়ালের বাচ্চা ধরবি? অত সহজ নাকি? চ না, দেখবি একটা ফোন দিয়ে এসেছে মাথায়। কি ফন্দি? দূর বাবা, আগে চল, তারপর তো দেখবি। বুলেটের কথায় রাজি হয়ে গেল নিতাই। জামাটা কোনো মতে গায়ে পড়ে বেরিয়ে পড়ল। বাইরে বেরিয়ে দেখল অন্ধকার নামছে যেন ব্যস্ত পায়। গাছে গাছে পাখিদের জলসায় বেশ জমজমাট। বোধনপাড়া। খা খা বোধন মাঠে দাঁড়িয়ে নিতাইয়ের গা ছমছম করে উঠল। নিতাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বুলেট বলল, কিরে চল, আমাদের তো একটু জোরে হাঁটতে হবে নাকি, নাহলে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে। অসুবিধা? কিসের অসুবিধা? বারে, বেশি অন্ধকার হলে শিয়ালের বাসার গর্তগুলো চিনতে পারবি, যাওয়াটাই মাটি হয়ে যাবে। তাহলে তো আমরা দুপুরে গেলেই ভালো করতাম। দূর বোকা, দুপুর গর্তে ধাড়ি শিয়ালগুলো থাকে না, ওরা সাংঘাতিক, ভীষণ হিংস্র। সন্ধেবেলাটা বেশ নিরাপদ, কারণ সন্ধে হলেই খাবারের খোঁজে ওরা গর্ত থেকে বেরিয়ে পড়ে। গর্তে শুধু বাচ্চাগুলো থাকে, ওরা ততটা হিংস্র নয়, বাচ্চা তো, তাই দাঁতে নখে এখনো সেরম জোরই হয়নি। এর কথায় নিতাই বেশ অবাক হলো। শিয়াল সম্পর্কে বুলেট বেশ খোঁজ খবর নিয়েই তবে তৈরি হয়েছে শিয়াল বাচ্চা ধরতে। বোধন মাঠ পেরিয়ে একটু পশ্চিম দিকে গেলেই রমজানদের পোড়ো বাড়ি। বাড়িটার ঠিক পিছন দিকে অক্ষয়দের আমবাগান। ঝাঁকামুটের মতো শাঁসার আমের গাছ দাঁড়িয়ে আছে সেই বাগানে। ঘন গাছের সেই বাগানে দিনের বেলাও সূর্যের আলো পড়ে না। আমবাগানে ঢুকলে বুক টিপ টিপ করে কেমন যেন এক অজানা ভয়ে। এই আমবাগানেই আছে শেয়ালের গর্ত। এক একটা গর্তের মুখ নোয়াই খালের পাড় পর্যন্ত চলে গেছে। আবার কোনো কোনো গর্তের মুখ রমজানদের পুরো বাড়ির ভেতরে ঢুকেছে। বুলেটের সাথে যথাসাধ্য জোরেই নিতাই হাঁটতে লাগলো। অন্ধকারে জোরে হাঁটতে নিতাইয়ের বেশ অসুবিধা হচ্ছে। দূরে ঠিক ঠাওর করতে পারছে না, শুধু বুলেটের পায়ের শব্দ অনুসরণ করে হেঁটে যাচ্ছে। সদ্য গড়ে ওঠা কলোনি, ইলেকট্রিক এখনও তাই আসেনি। ঘরবাড়িও খুব একটা নেই, দু এক ঘর মানুষ সবে এইদিকে বসত গড়েছে। তাদের ঘর থেকে হ্যারিকেন কুপির আলো এসে পড়েছে রাস্তায়। কেরোসিন কুপির কাপা কাপা আলোয় এক রহস্যময় পরিবেশে গা ছমছম করছে নিতাইয়ের। মনটা শক্ত করে নিতাই বুলেটের সাথে রমজানদের পোড়ো বাড়ির উঠোনে পা রাখলো। অমনি পোড়ো বাড়ির ছাদে হি হি হাসি শুরু হলো। হাসির শব্দে বুলেট ভারী অবাক হয়ে গেল। নিতাই কাপা কাপা গলায় বলল, আর না ভাই, আর এগিয়েও না, পোড়ো বাড়ি। বাধা দিয়ে বুলেট বলল, চুপ, মনে হয় কোনো চোর টোর ঘাপটি দিয়ে আছে, আমাদের আসতে দেখেই ভয় দেখাচ্ছে। ভূতও হতে পারে, ভাঙা বাড়ি পোড়ো বাড়ির কিন্তু বদনাম আছে। দূর, কি যে বলিস, চল না একবার বাড়িটার ছাদে উঠে দেখা যাক কে আছে ওখানে। ওই ছাদে উঠলে ভূতে গলা টিপে মারবে, এই এই আমি বলে দিচ্ছি। না না, আমি একবার ছাদে উঠে দেখবই, তুই দাঁড়া এখানে চুপচাপ। বুলেটের কথা শেষ হতেই একটা শেয়াল দৌড়ে ছুটে গেল নিতাইয়ের গা ঘেঁষে। অমনি আমবাগান জুড়ে শুরু হলো হুক্কা হুয়া ডাক। গা ছমছম করা যে ডাকের সাথে শুরু হলো আবার হাসি। নিতাই এবার বেশ উত্তেজিত হয়ে বুলেটকে বলল, কিরে চল, ফিরে যাই এক্ষুনি, শুধু শুধু বিপদে পড়ার কোনো অর্থ হয় না। বুলেট ঠাট্টা করে বলল, তুই যে এত ভীতু আর কুসংস্কারে আচ্ছন্ন তা ভাবতে পারিনি রে। সামান্য হাসি শুনে সিদ্ধান্ত নিয়ে নিলি যে ভূতের হাসি। ভূত তুই দেখেছিস কখনো? না দেখিনি, তাতে কি ভূত নেই? না, ভূত ফুত বলে কিছুই নেই, ওসব যত আজগুবি কল্পনা। তাই তো একবার নিজে পরীক্ষা করে দেখতে চাই ভূত জিনিসটা আসলে কি। নিতাই বলল, বেশ, তবে তুই একা এখানে থাক, আমি চললাম। যত সব বাজে কাজে আমার প্রাণটা যাক, আমি নাই। বুলেট আবার বেশ আমতা আমতা করতে লাগলো। মনে মনে ভাবলো, নিতাই সত্যি যদি রেগে চলে যায় তবে তার পক্ষে একা এখানে থাকা সত্যিই বেশ বিপদের। কিছুটা নরম গলায় বুলেট তাই নিতাইয়ের কাছে এগিয়ে এসে বলল, দেখ, এমন সুযোগ কিন্তু আমরা জীবনে আর পাবো না।
কিসের সুযোগ? ভূত দেখার। ভূত দেখার? তুই সত্যিই পাগল হয়ে গেছিস? না রে, এমন সুযোগ আর আসবে না। নিতাই বলল, দোহাই তোর, তুই থাক, সারা রাত ধরে ভূত নিয়ে গবেষণা কর, আমি চলি। তোর সাথে এসে আমার উচিত শিক্ষা হয়েছে। খুব রেগেছিস না রে? পোড়োবাড়ির পিছন দিকের বাগানে পেঁচা ডেকে উঠল। ভয় পেয়ে ডানা ঝাপটে পেঁচাটা ঘুরপাক খেতে লাগলো বুলেটের মাথার ওপর। বুলেট পেঁচাটাকে তাড়া দিতেই দু এক পাক খেয়ে উড়ে গেল পোড়োবাড়ির পিছন দিকে। বাড়িটার পিছনের ঝোপে জোনাকির আলোকমালা জ্বলছে নিভছে। ঝিঝি পোকার একটা না কোরাসে বুলেটের বুকটা আবার কেমন যেন হিম হয়ে গেল, গাটাও বেশ ছমছম করতে লাগলো। বুলেট আর এগোতে সাহস করল না, পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল ওই জায়গায়। দূরে অক্ষয়দের আমবাগানের মধ্যে ছোট একটা আলোর বিন্দু দেখা গেল। নিতাই ফিসফিস করে বুলেটকে বলল, অক্ষয়দের আমবাগানের ভেতর দিয়ে কেউ হয়তো আসছে। নির্জন পোড়োবাড়িতে দাঁড়িয়ে ছোট্ট আলোকবিন্দু বুলেটের মনের ভয়টা কিছুটা যেন সরিয়ে দিল। বেশ কিছুটা হালকা মেজাজেই নিতাই বলল, চল তবে অক্ষয়দের আমবাগানের দিকেই যাই। নিতাইয়ের কথা শেষ হতেই খ্যানখ্যানা গলায় পোড়োবাড়ির ভেতর থেকে কে যেন বলল, কি রে, বাড়ির ভিতর আসবি না? ওঠন থেকে চলে যাবি? চমকে উঠল বুলেট। নিতাইয়ের গলা শুকিয়ে কাঠ। ঘন অন্ধকারে কিছু আর দেখা যাচ্ছে না। অন্ধকার খান খান করে আবার সেই গলা শোনা গেল। খোনা খোনা গলায় এবার হাসি ফুটল। হো হো হেসে বলল, কি রে, তোদের না বড্ড সাহস? তাই দেখি একবার বাড়ির ভিতরে, দেখি তোদের মুখখানা। গোগো শব্দ করে বুলেট জড়িয়ে ধরল নিতাইকে। নিতাইও ভয়ে ঠকঠক কাঁপতে কাঁপতে কখন জ্ঞান হারিয়ে পড়ে যায় পুরো বাড়ির উঠোনে নিজেরাই জানে না। অক্ষয় ওদের চোখে মুখে জল ছিটিয়ে দিলেই জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই অক্ষয় বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল খোকা? নিতাইয়ের কথা শুনে অক্ষয় বেশ গম্ভীর হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে পুরো বাড়ির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কাঁপা কাঁপা গলায় বলল, আমাবস্যার রাতে রমজানের রাতটা পুরো বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। কেউ কেউ ওকে পুরো বাড়ির ভূত বলে।